নমস্কার বন্ধুরা। আমেরিকার ভয়ানক হামলা এবং ধমকিও ইরানকে বশে আনতে পারল না। আসলে আমেরিকা ইরানের উপর স্টেলথ বোম্বার B-2 এর মাধ্যমে হামলা করার পরপরই ধমকি দিয়েছিল যে এরপর যদি কোনো ধরনের অ্যাকশন নেয় ইরান, তাহলে তা ইরানের পক্ষে মোটেও ভালো হবে না। অথচ কে শোনে কার কথা। ইরান আপাতত আমেরিকাকে সোজা টার্গেট না করলেও ইসরায়েলকে একেবারেই ছেড়ে কথা বলছে না। স্ক্রিনে দেখুন, ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে। আর এই মিসাইল হামলায় ভয়ানকভাবে ধ্বংস হয়েছে তেল আবিবের সবচেয়ে উন্নত এরিয়া, যাকে বলা হয় ডাউনটাউন তেল আবিব। ইসরায়েল তো নিজেই স্বীকার করেছে যে 25 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল, যার মধ্যে 10টির মতো হিট করেছে তেল আবিবকে। আর এই সংখ্যা আসলেই ইসরায়েলের জন্য বড় বিপদের, কারণ 30টি মিসাইলের মধ্যে 10টি যদি হিট করে তাহলে এটি ইরানের পক্ষে খুবই স্বস্তিকর। আর ইসরায়েলের জন্য দুশ্চিন্তার এটাই যে এদের এয়ার ডিফেন্স ধীরে ধীরে ব্যর্থতার নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। অথচ ইরান ইসরায়েল যুদ্ধ কেবল শুরু হয়েছে। একদিকে যেমন ইরানের কাছে না জানি কত আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি রয়েছে, যাতে হাজার হাজার সংখ্যায় ব্যালিস্টিক মিসাইল স্টোর রয়েছে, অন্যদিকে ইসরায়েলের এয়ার ডিফেন্স ইরানের মিসাইল আটকাতে ব্যর্থ হচ্ছে। খবর তো এটাও এসছে যে ইসরায়েলের কাছে যে পরিমাণ ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে তা দিয়ে কোনো মতে এক সপ্তাহ পার করা সম্ভব। এরকম পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ইসরায়েল ভয়ানক বিপদে পড়তে পারে। তবে আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এবারের অ্যাটাক তো আমেরিকা চালিয়েছে, তাহলে ইরান আমেরিকাকে বাদ দিয়ে কেন ইসরায়েলকেই শুধু টার্গেট করছে? তো আপনাদের বলে রাখি, ইরান আসলেই বুদ্ধির পরিচয় দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত আমেরিকি বেজের একটি লিস্ট জারি করেছে এবং এও বলেছে যে ইসরায়েলকে টার্গেট করার চেয়ে সহজ হলো আমেরিকি বেজগুলোকে টার্গেট করা। অর্থাৎ একদিকে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের অ্যাটাকিং রেঞ্জের বাইরে নেই, অন্যদিকে ইরান প্রয়োজন পড়লে সঠিক সময় আমেরিকাকেও অ্যাটাক করতে পিছু পা হবে না। তবে ইরানের কাছে এমন একটি কার্ড রয়েছে যা প্রয়োগ করে আমেরিকাকে সোজা চাপে না ফেলতে পারলেও বিশ্বের অন্যান্য শক্তিশালী এবং উদীয়মান শক্তির দেশগুলোকে আমেরিকাকে চাপে ফেলানোর জন্য রাজি অবশ্যই করাতে পারে। হ্যাঁ বন্ধুরা, স্ট্রেট অফ হরমুজ। স্ক্রিনে দেখুন, এটি হলো স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেট অফ হরমুজ যদি ইরান বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বের তেল গ্যাসের সাপ্লাইয়ে ভয়ানক দুষ্প্রভাব পড়া শুরু হবে। ইরান সরকার এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করার বিচার বিমর্শ করছে। ইরানের সামনে দুবিধা হলো, তারা যদি স্ট্রেট অফ হরমুজ ব্লক করে তাহলে ইউরোপের তেল গ্যাস সাপ্লাই তো বন্ধ হবেই, সাথে সাথে চীন এবং ভারতেরও তেল গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে ইরানের বন্ধু রাষ্ট্র বলতে যে দু একটি দেশ রয়েছে তার মধ্যে রাশিয়া, চীন এবং ভারত রয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া এবং চীনের ব্যাপারটা তো বোঝা যায় যে তারা ইরানের বন্ধু, কিন্তু ভারত কিভাবে ইরানের বন্ধু দেশ হলো? কারণ ইরানের যুদ্ধই তো হচ্ছে ভারতের বন্ধু ইসরায়েলের সাথে। তো আপনাদের বলে রাখি, ইরানের বর্তমান সরকার এবং খামনেই রিজিমের সাথে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আর তাই তো আমেরিকার হামলার পরপরই ইরানের প্রেসিডেন্ট প্রথমে ভারতের প্রধানমন্ত্রীকেই কল করে এই হামলার ব্রিফিং দিয়েছিল। ইরানের চাবহার পোর্টের দায়িত্বেও রয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারতের হিতের সাথে জড়িত ইরান। ইরানের কাছে ভারতেরও গুরুত্ব অনেক। তাই তো ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করার বিষয়ে ভাবছে, কিন্তু এখনও ব্লক করেনি। কারণ স্ট্রেট অফ হরমুজ ব্লক করলে তাতে আমেরিকার উপর কোনো প্রভাবই পড়বে না, বরং আমেরিকা এতে লাভই হবে। একদিকে বিশ্বের সমস্ত অর্থব্যবস্থা ডাউনফল হবে আর আমেরিকার অর্থব্যবস্থা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। বিপদে পড়বে শুধু ইউরোপ, চীন এবং ভারত। সেক্ষেত্রে এইসব দেশ উল্টো ইরানের উপরেও চাপ সৃষ্টি করতে পারে স্ট্রেট অফ হরমুজকে ওপেন করার জন্য। আর তাই তো ইরান বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে তারা আমেরিকাকে হিট করতে পারে। আসলে কি ঘটতে চলেছে তা 2-1 দিনের ভেতরেই ক্লিয়ার হয়ে যাবে। তবে ইরানে ভারতের যতই হিত থাকুক না কেন, বর্তমানের এই খামনেই রিজিম যদি সত্যি পরমাণু শক্তি সম্পন্ন হয়ে ওঠে তা কারোর জন্যই সুখকর হবে না। আপনাদের অবশ্যই মনে আছে, এই খামনেই ভারতের মুসলমানদের নিয়ে এর আগেও বিষ উগরে দিয়েছিল। ইরানের এই রিজিমের হাতে যদি কোনো পরমাণু শক্তি চলে আসে তাহলে সেই নিউক্লিয়ার আমব্রেলার সুরক্ষার নিচে ইরান ভারতের কাশ্মীরের অস্থিরতা অবশ্যই বাড়াবে। ইরানের এই রিজিম এমন এক ধর্মীয় উন্মাদদের রিজিম যারা পরমাণু বোমা তৈরি করার আগে থেকেই ওপেনলি বলে বেরিয়েছে তারা অমুক জাতিকে ধ্বংস করে দেবে, তমুক জাতির বাঁচার কোনো অধিকার নেই। সারা বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো নিজের সুরক্ষার কথা বলেই পরমাণু অস্ত্র বানিয়েছে, অথচ ইরান অন্যকে ধ্বংস করে দিবে বলেই পরমাণু কার্যক্রম চালাচ্ছিল।
ইরান ভারতকে বন্ধু বলে মানলেও ভবিষ্যতে কাশ্মীরে চোখ তুলে যে তাকাবে না তা ভাবাটা সত্যি বোকার স্বর্গে বাস করার মতোই হতে চলেছে। এখন আপনারাই বলুন, ইরানের এই কট্টর রিজিমকে বদলানো ভারতের সুরক্ষার দৃষ্টিতে উচিত কিনা? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।